অনেকেই গর্বের সাথে বলে জামাত ইসলাম কিয়ামতের আগেও ক্ষমতায় আসবে না। আইব কেমনে ভাই? মনে করলেন যে জামাত ইসলাম তো একটা ধর্মীয় দল বা ধর্মের আদলে তারা রাজনীতি করে। এখন আপনি তো ধার্মিক না, আপনি কি চাইবেন জামাত ইসলাম ক্ষমতায় আসুক? তো বলতে পারেন যে এই দেশে তো 90% মুসলমান, 90% মুসলমান, একটা মুসলিম দল কিভাবে ক্ষমতা আসতে পারে না এত মুসলমান থাকার পরেও? আরে ভাই, এই দেশে মুসলমান হয়েছে আপনার 90%, কিন্তু তার মধ্যে 85% মুসলমান হয়েছে খারাপ মুসলমান, আর 5% মুসলমান হয়েছে ভালো মুসলমান। ভালো মুসলমান যারা 5%, ওই 5% ভালো মুসলমানরা করে কিন্তু জামাত ইসলাম, আর 85% যেগুলো খারাপ মুসলমান তারা করে হচ্ছে এই দল সেই দল অন্যান্য দল। তো আপনি আবার এখানে প্রশ্ন করতে পারেন যে অন্য দল করলে কি খারাপ? খারাপ মুসলমান? হ্যাঁ, অবশ্যই খারাপ। কারণ আপনি দেখতেছেন একটা দল সুদ খায়, ঘুষ খায়, তারপরে মারামারি করে, কাটাকাটি করে, ইয়াবা ব্যবসা করে, মেয়েদের অন্য ধরে টান দেয়, তারপরে মেয়ে নিয়ে ফুর্তি করে, 100 জন মেয়েকে ধর্ষণ করার পর ভার্সিটিতে উল্লাস করে। আপনি এটা দেখার পরও আপনি ওই দলকে সাপোর্ট করেন, এই জন্য আপনি খারাপ মুসলমান। আরেকটা দল ওইটার কোনো কিছুই করে না, কিন্তু আপনি ওইটাকে সাপোর্ট করেন না কেন? তারা রাজাকার, তারা স্বাধীনতা বিরোধী। আচ্ছা, স্বাধীনতা নিয়ে অন্য একদিন কথা বলবো, কেন তারা বিরোধিতা করলো, হ্যাঁ, তাদের এটা উচিত হয়েছে কিনা, এটা হচ্ছে অন্য পার্ট, অন্য একদিন কথা বলবো। তো আজকে হচ্ছে গিয়ে আপনি কেন মুসলমানদের এত বড় একটা দল বা মুসলমানদের প্রতিনিধিত্বকারী জামাত ইসলাম কেন ক্ষমতা আসতে পারতেছে না? তো আমরা মূলত ভালো কিছু ডিজার্ভ করি না, বাঙালির কপালে ভালো কিছু নাই, বাঙালি খারাপ ভালোর যোগ্যই না, ভালো কিছুর যোগ্যই এই বাঙালি না। ধরেন আমরা আমাদের জাতীয় ফল কি? জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল খাইতে গেলে ধরেন হাতের অবস্থা 12টা। কাঁঠালের চাইতেও কিন্তু সুস্বাদু ফল আমাদের দেশে আছে, কিন্তু না, আপনি এই কাঁঠালকে বানাইছেন জাতীয় ফল। যাক, তারপরে আসেন জাতীয় পাখি। জাতীয় পাখি ধরেন এই দোয়েল। দোয়েল কিন্তু বাথরুমে বাথরুমে যা ঘু খায়, ও গ্রামগঞ্জে এগুলো দেখা যায়, শহরে দেখা যায় না। তো এই এই লোক, এই পাখি, এই পাখির আপনি বানাইছেন এই জাতীয় পাখি। পাখি কি টিয়া পাখি ছিল না, ময়না পাখি ছিল না, শালিক ছিল না, অন্য কোনো পাখি ছিল না? ছিল, কিন্তু আপনি এটারে বানাইছেন। যাক, ওই যে এটা গু খাওয়ার পর আপনার এটার কাছে ভালো লাগে, কারণ আপনি তো ভালোর যোগ্য না। তো তারপরে আসেন আপনার আপনার জাতীয় এই যে কি সঙ্গীত। আপনার দেশে কি এমন একটা লোক নাই যে নতুন করে একটা জাতীয় সঙ্গীত বানাইতে পারে, যে আমাদের সংস্কৃতির সাথে মিল রেখা, আমাদের কালচারের সাথে মিল রেখা? ধরেন আমাদের যে গণ অভ্যুত্থানগুলো হয়েছে, 52, 71, 24, এগুলোর সাথে মিল রেখে এগুলোকে কালচারালি ডেভেলপ কইরা, এগুলোকে আমাদের এই সঙ্গীতের মাধ্যমে আমাদেরকে প্রেজেন্ট কইরা, এইরকম একটা সঙ্গীত কি আমাদের দেশে বানানোর মতো লোক নাই? আছে, এই ধরনের লোক আছে, কিন্তু আপনি চান না, এই জন্যই হচ্ছে না। সুতরাং আপনি ভালোটা চান না, আপনি ভালো যোগ্যই না। তো এই জন্য আমাদের দেশে অন্যান্য যতগুলো দল আছে সবগুলোরই কিন্তু ব্যাকগ্রাউন্ড খারাপ। জামাত ইসলামের এই একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য কোনো ব্যাকগ্রাউন্ড তাদের খারাপ না, তারা মুক্তিযুদ্ধের বিপরীতে ছিল। এই একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া আর কি খারাপ? আর কোনো খারাপ না। তারপরে আপনি অন্যান্য দলকে সাপোর্ট করবেন, আপনি জামাত ইসলামকে সাপোর্ট করবেন না, কারণ আপনি ভালোর যোগ্য না, আপনি ভালো ডিজার্ভ করেন না, বাঙালি জাতি ভালো ডিজার্ভ করে না। আর এই জন্যই জামাত ইসলাম ক্ষমতা আসবে না, কারণ 5% ভালো মুসলমান দিয়া 85% খারাপ মুসলমানদের সাথে যুদ্ধ কইরা কোনো ক্রমেই জামাত ইসলাম উঠে দাঁড়াইতে পারবে না।